হ্যালো সবাইকে। আজ আমরা বের হয়েছি কাপ্তাইয়ের এক দারুণ ট্রিপে। চলুন দেখি একদিনে কত কিছু এক্সপ্লোর করলাম। প্রথমে আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডে থেকে আমাদের জার্নি শুরু করলাম এবং ঠিক রাত 11:30টার সময় আমাদের বাস ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস কুমিল্লাতে 30 মিনিটের বিরতি দিয়েছে। এখানে আমি খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানে 30 মিনিটের মতো আর সময় দেয়। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমরা অলরেডি চলে এসেছি রাঙ্গামাটি জেলাতে এবং চারদিকের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে। শুরুটা শহীদ মিনার লেক ভিউ পয়েন্ট থেকে। আমরা প্রথমে বাস থেকে নেমে চলে আসি শহীদ মিনার লেক ভিউ পয়েন্ট কাপ্তাইয়ে। এখানকার পরিবেশটা ছিল একেবারে শান্ত। সামনে কাপ্তাই লেকের অপূর্ব দৃশ্য আর চারদিকে পাহাড়, এক কথায় চোখ জুড়িয়ে যায়। শহরের কোলাহলকে পেছনে ফেলে আমরা রওনা দিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আমরা ছোট একটি ট্রলার ভাড়া করে লেকের বুকে বেরিয়ে পড়লাম। দীর্ঘ পথ পেরিয়ে যখন কাপ্তাই পৌঁছালাম তখন সূর্যটা মাথার উপরে, কিন্তু চোখে ঘুম নয়, বরং বিস্ময়। পানির ঢেউয়ের ছলা শব্দ আর মাঝে মধ্যে দেখা মেলে মাছ ধরার নৌকা, পাহাড়ের কোলে গড়ে ওঠা ছোট ছোট গ্রাম আর নির্জন শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। ট্রলারের ছলা ঢেউ আর লেকের নীল পানি, সে এক অন্যরকম অনুভূতি যা বলে ভাষায় প্রকাশ করার মতো না। কাপ্তাই লেক, চারদিকে পাহাড় আর মাঝখানে জলরাশি। এমন দৃশ্য আগে শুধু পোস্ট কার্ডেই দেখেছি, আর চোখের সামনে দেখলাম। বাতাসটা ঠিক ঠান্ডা আর মনটাও হালকা। মনে হচ্ছিল এই জায়গাটা ঠিক যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত চিত্রকর্ম। এরপর আমরা একটি ছোট দ্বীপে নেমে সেখানে সকালের নাস্তা করলাম। মুহূর্তটা ছিল স্মরণীয়। এরপর আমরা ট্রলারে উঠলাম। এরপর আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল কাপ্তাই বৌদ্ধ বিহার। নাস্তা শেষে চলে এলাম কাপ্তাই মন্দির দেখতে, কাপ্তাই বৌদ্ধ বিহারে। এটা খুবই পিসফুল একটা জায়গা। পাহাড়ের কোল ঘেঁষে এই মন্দিরটা যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছে। মোটামুটি 10 থেকে 15 মিনিট পাহাড়ের উপরে হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে, বৌদ্ধ বিহারে। বৌদ্ধ বিহারটি পার্বত্য অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। বিহারটির স্থাপনার সাথে জড়িয়ে রয়েছে স্থানীয় সরকার ও সংস্কৃতির জ্ঞান, যা আগে থেকেই বহু পর্যটন, ধর্ম ও সংস্কৃতির মিলনস্থল হিসাবে বিবেচিত। একটু সময় সেখানে মনটা শান্ত হয়ে গেল। এখানে একটি আদিবাসীদের ছোট মার্কেটও আছে, যেখানে আপনি চাইলে টুকটাক কেনাকাটা বা শপিং করতে পারেন।
মামা ডাবের দাম কেমন? 150। ওইটা কেমন? ছোটটা কত? ওটা 100। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। মোটামুটি 15 থেকে 20 মিনিট নৌকায় আশেপাশে পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম শুভলং ঝর্ণাতে। গন্তব্যস্থল শুভলং ঝর্ণা। বিশাল পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসছে স্বচ্ছ জলের ধারা। আমরা কেউ কেউ একটু জলকেলিও করলাম। ঝর্ণার নিচে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজ হাতে আমাদের জন্য তৈরি করেছে এক জলধারা, গানের মঞ্চ। পানি প্রচন্ড ঠান্ডা। আবার ঝর্ণার নিচে গোসল করেও নিলাম। এটা ছিল ট্রিপের সবচেয়ে ফ্রেশিং মুহূর্ত। আমাদের চতুর্থ ও শেষ গন্তব্যস্থল পলওয়েল পার্ক। দিনের শেষে আমরা পৌঁছালাম পলওয়েল পার্কে। চলুন ঘুরে দেখি প্রকৃতি এখানে কিভাবে নিজের হাতে সাজিয়ে রেখেছে এই সুন্দর জায়গাটিকে। পার্কে ঢুকতেই মনে হয় যেন শহরের কোলাহল পেরিয়ে ঢুকে গেছি কোনো এক শান্তিময় পৃথিবীতে। সবুজে ঘেরা ও খোলামেলা জায়গা, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল এবং কেউ পিকনিক করছিল। আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে অনেক সুন্দর, যা আপনার মনকে একটা প্রশান্তি এনে দিবে। সবচেয়ে মুগ্ধ করার মতো ব্যাপার হলো এখান থেকে কাপ্তাই লেক দেখা যায় একদম পরিষ্কারভাবে। সন্ধ্যাবেলায় সূর্য যখন লেকের জলে প্রতিফলিত হয় তখন সে দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়। পলওয়েল পার্ক শুধু একটা পার্ক না, এটা একটা অনুভব। শান্তি, প্রকৃতি আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা খুব কমই আছে। আপনারা কাপ্তাই লেক বা রাঙ্গামাটি ঘুরতে এলে একবার হলেও এই পার্কে অবশ্যই আসবেন। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গা একেবারে স্বর্গ। প্রত্যেক কোনায় কোনায় যেন একটা ওয়ালপেপার তৈরি হয়ে আছে। ইনস্টাগ্রাম, ফেসবুক রিল সব কিছুতেই ঝড় তুলে দিবে এই লোকেশন। এই ছিল আমাদের একদিনের কাপ্তাই ভ্রমণ। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে একটা দারুণ সময় কাটালাম। আপনারা যদি কাপ্তাই আসেন এই জায়গাগুলো একদম মিস করবেন না। এখন যখন দিনটা শেষের দিকে, হাতে ধোয়া ওঠা এক কাপ কফি আর মন জুড়ে হাজারটা স্মৃতি, এই সফরটা শুধু চোখে দেখা নয়, মন দিয়ে অনুভব করার মতো ছিল।